আসসালামু আলাইকুম। আমরা আজকে গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। দ্বি মিন্স দুই, পদী মান অর্থ হচ্ছে পদ, আর বিস্তৃতি মানে হচ্ছে ওই পদকে ভেঙে লেখা। আমরা জানি a প্লাস b হোল টু দি পাওয়ার n, এটার বিস্তৃতি হচ্ছে n0 a টু দি পাওয়ার n b নট, n1 a টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার 1। কিন্তু এই সূত্রটা অর্থ কি বোঝায় এবং সূত্রটা কিভাবে আসছে এটা একটু ব্যাখ্যা দিব আজকে। সূত্রটি স্পষ্টভাবে বোঝার জন্য আমরা এর আগেই কিছু বিষয় স্পষ্ট ধারণা থাকতে হবে। এক নাম্বার হচ্ছে স্টেপ একে হচ্ছে a প্লাস বি হোল টু দি পাওয়ার 1, এর অর্থ হচ্ছে a প্লাস বি, এটা আমরা সবাই জানি। এরপর হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও আমাদের ক্লিয়ার জানা আছে। এরপরে a প্লাস বি হোল কিউবের সূত্রটা জানা। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যখন এভাবে একটা দুই পদ বিশিষ্ট রাশির পাওয়ার দিচ্ছি, তখন ওই রাশিটাকে এক্সপান্ড করলে বা বিস্তৃতি করে ভেঙে লিখলে পদ সংখ্যা পাওয়া যায় তার চেয়ে এক বেশি। যেমন এখানে সূচক বা ঘাত হচ্ছে 1, কিন্তু পদ সংখ্যা হচ্ছে 2। এখানে পাওয়ার হচ্ছে 2, কিন্তু পদ সংখ্যা হচ্ছে 3। এখানে পাওয়ার হচ্ছে 3, পদ সংখ্যা হচ্ছে 4। তাহলে একটা বিষয় স্পষ্ট যে এ ধরনের দুই পদ বিশিষ্ট রাশির পাওয়ার যত পদ সংখ্যা থাকবে তার চেয়ে এক বেশি। তাহলে আমরা বলতে পারি পদ সংখ্যা পাওয়া যাবে পাওয়ারের চেয়ে এক বেশি। এবার আরেকটা বিষয় আমরা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করবো, পাওয়ারের হ্রাস বৃদ্ধি। আচ্ছা, এটা যখন আমরা লিখলাম a প্লাস বি হোল টু দি পাওয়ার 1, তখন আমরা লিখলাম a প্লাস বি, কারণ আমরা জানি একটা সংখ্যার উপরে পাওয়ার 1 থাকা মানে ওই সংখ্যাটাই হয়। কিন্তু বিষয়টাকে আমরা এইভাবে চিনতে পারি, এটার পাওয়ার 1, কিন্তু এখানে বি অ্যাবসেন্ট means b to the power 0, that means 1, b to the power 0 means 1, এটার সাথে কল্পনা করে নিতে পারি। এরপরে এখানে a to the power 0 কল্পনা করতে পারি, তার মানে 1, b এর সাথে গুণ হলে b হবে, কোনো পরিবর্তন নেই। তাহলে আমরা বলতে পারি এর পাওয়ার 1 0 আর b এর পাওয়ার হচ্ছে 0 1। 2 নাম্বার সূত্রের দিকে একটু তাকান, যে এর পাওয়ার হচ্ছে 2, এখানে b অ্যাবসেন্স মিন্স b 0, আর 2 নাম্বার পদে এর পাওয়ার 1, 3 নাম্বার পদের মধ্যে a নাই, অনুপস্থিত মিন্স 0। তাহলে এর পাওয়ারের ক্রমটা হচ্ছে এরকম 2 1 0, আর বি এরটা হচ্ছে কি 0 1 2, অর্থাৎ দ্বিপদীর মধ্যে একটা পদের পাওয়ার বড় থেকে আস্তে আস্তে ছোট হচ্ছে, ছোটর দিকে যাচ্ছে, আরেকটা পদের পাওয়ার ছোট থেকে ধীরে ধীরে বড় দিকে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে পাওয়ারের হ্রাস বৃদ্ধি হচ্ছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সহগ। দেখেন এখানে প্রথম পদের মধ্যে এই পুরো সম্পূর্ণ পদের সহগ হচ্ছে 1, কিছু নাই মিন্স 1, এটাও 1, কিন্তু এরপরে এটাতে পাওয়ার 1, কিন্তু এখানে পাওয়ার 2, আবার এর পরের পদে পাওয়ার হচ্ছে আবার 1। ঠিক একইভাবে 3 নম্বর সূত্র যদি আমরা দেখি, এখানে হচ্ছে সহগ 1, এখানে সহগ 3, এখানে সহগ 3, এখানে সহগ 1। আচ্ছা, এবার আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়ের দিকে আমরা খেয়াল করব, সহগ। যেমন এই পদটার দিকে যদি দেখেন, পদের বিস্তৃতির দিকে, এখানে কোনো সহগ নেই মিন্স হচ্ছে 1, এর পরেরটাতে হচ্ছে তাও সহগ 1, এর পরেরটাতে 1 2 1, এর পরেরটাতে সহগ হচ্ছে 1 3 3 1। এখন আমরা একটা বিষয় স্পষ্ট যে এভাবে দ্বিপদী বিস্তৃতি করলে একটা পদের পাওয়ার বড় থেকে ছোট হবে, আর একটা ছোট থেকে বড় হবে, এবং একটা সহগ থাকবে, নির্দিষ্ট সহগ। এখন এই সহগটা কিভাবে আসছে আমরা এটা বোঝার জন্য একটু কম্বিনেশন বা বাছাই করার যে উপায়, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। ধরুন আমাদের কাছে একটা রাশি আছে সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউব।
এর মানে কি? এর মানে হচ্ছে এ প্লাস বি এটা ৩ বার গুণ করতে হবে। তো আমরা বোঝার সুবিধার্থে এই রাশিটাকে পুরোটাকে দিলাম। এটা একটা বক্সের মধ্যে আছে। এ বক্স, বি বক্স এবং সি বক্স। তাহলে আমরা যদি এটা গুণ করি, গুণ করতে গেলে আমরা প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে এ কিউব রাশিটা পাবো। কিভাবে? কারণ আমরা প্রথম পদ থেকে এখানে রাশি থেকে প্রথম পদ এ নিব। তাহলে আমরা পাবো কি? এ কিউব। তাহলে ৩টা বক্সের মধ্যে আছে আমরা এ কিউব তৈরি করার জন্য বিষয়টিকে এভাবে বলা যায় যে ৩টা বক্স থেকে আমরা এ কতভাবে নিতে পারি। যেহেতু ৩টা বক্সের ৩টা থেকেই নিতে হবে এ কিউব রাশিটা মেক করার জন্য, তাহলে এটার অপশন হচ্ছে আসলে একভাবেই, যার কারণে এখানে এ সহগ এক আসছে। দেন আমাদের পরের রাশি হচ্ছে এ স্কোয়ার বি। এর মানে কি? মানে ৩টা বক্সের মধ্যে থেকে আমি এ নিব ২ বার, বি আরেকটা বক্স থেকে নিব বি। তো এই ধরনের রাশি এখানে আমি গুণ করলে কয়বার পাবো? এটাই হচ্ছে মূলত সহগ। তাহলে দেখুন দেখি একটু, এই যে ৩টা অপশন থেকে আমি ২টা অপশন চুজ করতে হচ্ছে আমাকে। তাহলে আমি চুজ করতে পারি যে এ, বি এভাবে। সি থেকে আমরা বি নিব ২ নাম্বার। আমরা চাইলে সি থেকে নিতে পারি এ, বি বক্স থেকে আমরা বি নিব। ৩ নাম্বার, আমরা চাইলে বি এবং সি বক্স থেকে নিয়ে এ বক্স থেকেও বি নিতে পারি। তাহলে আমরা আসলে এ স্কোয়ার বি এখানে গুণ করলে ৩ বার পেতে পারি। সেই সংখ্যাটাই হলো মূলত সহগ। দেন এরপরে রাশিটা হচ্ছে কি